দোল উৎসব হবে আর হোলি হবে, তাতে মিষ্টি হবে না সে তো কখনো চলতে পারে না, না? তাই কদিন ধরে বেশ একটু মিষ্টি মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। সেদিনকে বানালাম মালপোয়া, আবার পরের দিন ভাবলাম যে চলো আজকে তাহলে বেকড রসগোল্লা বানাই, যেটা আমরা এখানে একদমই পাই না। তাই ইচ্ছা করেই বানালাম, কিন্তু আমার মানে নিজে বানালে রসগোল্লাটা যেটা হয় সেটা ঠিক হয়নি। মানে আমি এটা প্যাকেটজাত রসগোল্লা দিয়ে করেছিলাম। তাই প্রথমে আমি কি করেছি, দুধটা ওই একটাই কাজ করতে হয়েছে, দুধটাকে আমার মালাই করতে হয়েছে। দুধটা আমি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম, মানে ফুল ফ্যাট নিয়ে গেছিলাম, দুধ নিয়ে নিয়েছিলাম। সেবার দুধটাকে 1 লিটার নিইনি, 1/2 লিটার, যেহেতু আমার কাছে রসগোল্লাটা কম ছিল তাই জন্য 1/2 লিটার নিয়েছিলাম। 1/2 লিটারটার দুধটাকে পুরো জাল দিয়ে তার ভেতরে একটু কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, কনডেন্স মিল্ক কী হয়, ওটা খুব খুব মিষ্টি থাকে, অসম্ভব মিষ্টি থাকে, সেই জন্য এর ভেতরে চিনি খুবই কম দেবেন, বেশি চিনি দিতে হবে না। তো ওই জাল দিয়ে ওটাকে আমি আর কিচ্ছু দিইনি। অনেকে একটুখানি কাস্টার্ড পাউডার দিয়ে দেয় বা অনেকে একটু মিল্ক পাউডার দিয়ে দেয়, আমি দিইনি। আমি ওই মিল্কটাকেই জাল দিয়ে ক্ষীর করে দিয়েছিলাম। এরপরে আমি কী করেছিলাম, ওই টিন যে রসগোল্লাগুলো আছে, ওই টিনের রসগোল্লাগুলো নিয়ে নিয়েছিলাম। নিয়ে একটা কাজ করতে হবে, রসগোল্লায় যেন একটু রস না থাকে, হ্যাঁ, রসটা পুরো চিপড়িয়ে বা নিংড়িয়ে যাই বলেন আপনারা, ওইটা করে নিতে হবে একদম। মানে রসগোল্লাটার রসটাকে বের করে নিতে হবে। আর এইদিকে আমি রসটা, মানে মালাইটা হতেই থাকছিলো, কেন ওইটা হতে একটু টাইম লাগে, এদিকে আমি এই প্রসেসগুলো সব করে নিচ্ছিলাম। আর যেহেতু ওভেনে বানাবো, ওভেনটাকেও প্রিহিট করে নিতে হবে, ওদিকে আমি ওগুলো সব কাজ করছিলাম। আর এটা করতে করতে এটা বেশ কিছুক্ষণ টাইম লেগে যায়, 20-25 মিনিট অন্তত লেগেই যাবে দুধের মালাইটা করতে। আর এর ভেতরে, হ্যাঁ, যদি আপনি এর ভেতরে একটু মিল্ক পাউডার বা একটু কাস্টার্ড পাউডার, একটু কর্নফ্লাওয়ার এসব যদি দিয়ে দেন, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু দিইনি, আমি একদম পুরো প্লেনই করেছিলাম। আর এর ভেতরে একটুখানি কেশর আর একটু ইলাইচি পাউডার এসব দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দরভাবে মালাইটা দেখুন একদম দারুণ সুন্দর হয়েছে। শুধু খেতে কিন্তু এগুলো না জিলিপির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। কোনোদিন বাইরের থেকে জিলিপি আনেন, বা বাইরে যদি বাড়িতেও করেন, বাড়িতে করলেন তার সাথে এরকম রাবড়ি করে নেবেন, দারুণ খেতে লাগে। যাই হোক, এটা আমার হয়ে গেল। এবার এটাকে কি করব, ওই রসগোল্লা যে বাটিটা আছে না, ওই বাটিটার মধ্যে আমি রসগোল্লা, আর ওটা একটা আমি মাইক্রোওভেন প্রুফ বা হিট প্রুফ বোল নিয়েছিলাম, এটা আমি মাইক্রোওভেনে ঢোকাবো। এটা যদি মাইক্রোওভেনে না করেন তাহলে ডাইরেক্ট গ্যাসে, যখন মাইক্রোওভেন কেক বানিয়ে থাকেন, প্রথমে একটু প্রিহিট করে এটাকে 15-20 মিনিটের জন্য, 25 মিনিটের জন্য দিয়ে দেবেন। আমি মাইক্রোওভেনে করেছিলাম, মাইক্রোওভেনে করতেও ওরকম 20 মিনিট টাইম লেগে গেছে। এইভাবে সবটাকে একদম করে নিয়েছি, মানে রসগোল্লা করে নিয়েছি, লাগিয়ে নেব পুরো। আর এখানে বলে রাখি যে আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, যদি আপনারা চান তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে পারলে লাইক করে দেবেন। আর যদি মনে হয় আপনার বন্ধুবান্ধব বা আপনার নিজের এসে মানে নিজের ওয়ালে শেয়ার করতে পারেন, আর আপনার বন্ধুদেরও শেয়ার করে দিতে পারেন। কেউ যদি বানায় তাহলে শেয়ার করলে ভালো লাগে। তাহলে চলুন, এবার আমি মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। আর এগুলো কেন করছি বলুন তো, পরে বুঝতে পারবেন এগুলো কেন করছি রসগোল্লাগুলো, কারণ রসগোল্লার নিচেও যাবে তাহলে মালাইটা, তাহলে একবারে রসগোল্লাটা মাখামাখি হয়ে যাবে, তাহলে খেতেও আমাদের ভালো লাগবে। এইবার আমি মাইক্রোওভেনে এটা ঢুকিয়ে দেবো হচ্ছে 160 ডিগ্রি টেম্পারেচারে। আপনি যদি চান 180 ডিগ্রি টেম্পারেচার করতে পারেন প্রিহিট, তারপরে 160 ডিগ্রি টেম্পারেচারে 2 মিনিটের জন্য দিয়ে দেবেন। আর একটা জিনিস, মাইক্রোওভেন আপনারা যদি ব্যবহার করেন, যে যার মাইক্রোওভেনের তাপমাত্রা কিন্তু একটু হেরফের হয়ে থাকে, তাই জন্য কারোর হয়তো 160-তে হয়ে যাচ্ছে কেক, কারোর হয়তো 180-তে কেক করতে যাচ্ছে, এরকম এই টেম্পারেচারগুলো একটু হেরফের হয়ে থাকে। তারপরে আমারটা যেমন একটু হিটটা বেশি বলে আমি সবসময় 160-তে করে থাকি, আমি তো 180-তে
বেশিরভাগই 160-তে বেকড করে থাকি। তো দেখুন হয়ে গেছে। দেখুন ডান হাতে একটু এটা পরে আসি, হাতে একটা কভার পরে আসি, না হলে হাতে গরম লাগে। খালি হাতে ধরা যাবে না। বের করলে দেখবেন কি সুন্দর একটা কালার এসে, আমার খুব দেখে কিন্তু খুব আনন্দ হয়েছিল। কিন্তু একটা জিনিস একটু দুঃখ হয়েছিল, যেহেতু কেনা রসগোল্লা না, কেনা রসগোল্লাগুলো অত তো ভালো হয় না। রসগোল্লাটা কিন্তু দেখতে আমার খুব ভালো লেগেছিলো। দেখুন, আর কেন দেখুন, এই কারণে রসগোল্লাগুলো আমি একটু ওপরের দিকে উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখতে সুন্দর, রসগোল্লার ওপরটা একটা সুন্দর একটা বেকড হয়ে গেছে। তাহলে চলুন আজকে আসছি, আপনারাও বানিয়ে ফেলুন। টাটা।